ক্যামিও চরিত্রগুলোর আপনার ইউনিভার্সেরই অংশ। এটাকে আমরা রাফি ইউনিভার্স বলবো নাকি আপনাদের আলফা এসবিএস এর ইউনিভার্স বলবো? ইউনিভার্সটা নিয়ে আমরা কিছুদিন পর বলবো, কারণ অনেক অডিয়েন্স এখনো দেখে নাই ইমু ভাই। আমরা চাচ্ছি মানুষকে একটু, মানুষ যখন জেনে আসবে তখন সে সারপ্রাইজটা কম হবে। যেহেতু কিছু মানুষ দেখছে, এখনো অনেক মানুষ দেখে নাই, কিছু মানুষ এখনো দেখবে। তো এটা নিয়ে আমরা কিছুদিন পর আর কয়টা দিন পরে বলি, তাহলে আমাদের জন্য ভালো হবে। স্পয়লার ভয় পাচ্ছি না আমি যেটা পাচ্ছি অডিয়েন্সটা বলুক, আমরা অফিসিয়ালি কিছুদিন পর বলবো। আমাদের কথাটা আমরা সিনেমা হলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এটা বলি নাই। সাকিব ভাই বলছে নিজেকে নিজে বলে এটা। আমি নিজেকে নিজে কিভাবে সেরা নির্মাণ বলবো? আমার তো মনে হয় আমার কোন সিনেমা, তবে রাফির এটা সেরা নির্মাণ, এটা আমরা আমার মনে হয় না। না এখন পর্যন্ত সোফার আমি জানি না, আমার কাছে মনে হয় আমি শিখতেছি এখনো সিনেমা। হ্যাঁ, বাট আমি সত্যি কথা বলতে আজকে যে রেসপন্স দেখলাম, মানে এরকম রেসপন্স আমি দেখি নাই কখনো সিনেমা হলে, মানে সিনেপ্লেক্সে দেখি নাই, সিঙ্গেল স্ক্রিনে দেখা যায় এটা। কারণ দর্শক সাধারণত কি হয়, মানে এই সিনেমাতে লাস্টের দিকে এমন ঘটনা আছে যে কোনো দর্শকের মাথা ঘোরাবে। ওই যে ক্রেজিনেস, এটা আমাদের কাছে আমাদের খুব ভালো লাগলো। হ্যাঁ ভাই বলো, হ্যাঁ প্লিজ 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 বলো। সেটা তো সবসময় ভালো লাগে ভাই, সেটা সবসময় একজন আর্টিস্ট হিসেবে ভালো লাগে। অবশ্যই একদম সামনাসামনি হ্যাঁ, আমি দর্শকের ভালোবাসা আমি সবসময় পেয়েছি, কিন্তু আজকে যখন আমি দেখেছি তখন সাথে সাথে যখন আমাকে দেখতে পেয়েছে সেই পর্দার মানুষটা আর আমাকে দেখতে পেয়ে দর্শকদের তো অবশ্যই তখন ভালোবাসা উত্তেজনা অনেক বেশি থাকবে, এটা স্বাভাবিক। হ্যাঁ বলো। বলছে দর্শক, তাহলে তো আর আমাদের এর চাইতে ভালো তো আর কিছু হতে পারে না। আচ্ছা, এটা উত্তর আমি দিই। এটা উত্তর হচ্ছে রাফি আসলে এখন খায় না, আগে প্রচুর খেত। হ্যাঁ, আগে বেশি খেলে ব্রেন কম কাজ করে। রাফি যেদিন থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে, আপনারা দেখবেন যে রাফির মানে ডায়েটের কারণে, মানে আমরা তো ওকে লঞ্চ করারও চিন্তা ভাবনা করছি। তো আমি এখন শুটিংয়ে ভাত খাই না, সালাদ খাই, প্রোডিউসারের খরচ বেশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিকেই গ্লো করছে। তো না, অবশ্যই টেনশন কাজ করে আপনাদের কারণে। আপনারা আগেই বলেন যে এটা সুপার ডুপার হিট, এটা হিট। তো এটা যে কোনো মানুষের কাছে এটা একটা প্রেশার, যে এটা আসলে একটা যে কোনো ডিরেক্টর বা শিল্পীর জন্য একটা সিনেমা বানালেই যে এটা যে ব্যবসা সফল হবে, এটা একটা প্রেশার, ওটা তো থাকেই। কিন্তু আমি খুবই কনফিডেন্ট ছিলাম তাণ্ডব নিয়ে, আমার টিম খুব কনফিডেন্ট ছিল, আমার আর্টিস্টরা খুব কনফিডেন্ট ছিল। আমি জানতাম আসলে কি হবে, এবং তাণ্ডবে আমরা যেটা ঘটিয়েছি এটা বাংলাদেশে হয় নাই, ইভেন আমাদের পার্শ্ববর্তী বাংলা ইন্ডাস্ট্রিতেও এটা হয় নাই। এটা আমরা ঘটাই দিচ্ছি, এটা আমাদের আসলে সেলিব্রেট করা উচিত। যে ইউনিভার্সের কথা আমরা বলছি, সামনে আরও বিস্তারিত আমরা বলবো। আসলে আমার কাছে মনে হয় আমরা তো অনেক ইন্টারভিউ দিচ্ছি, ইন্ডাস্ট্রিতে নতুন একটা নায়িকা পেলাম, আমরা তাকে একটু কথা বলবো। লিচুর বাগানে যাবো, জয়াপার কাছে একটু জানতে চাই, আপু কাজ এবং সৌন্দর্য দুইটার ভিতরে মনে হয় আপনার সৌন্দর্যের প্রশংসাটা বেশি হয় না? কি মনে হয় আপনার কাছে? এটা খুব দুঃখজনক কথা বললেন ভাই, এটা তো কমপ্লিমেন্ট হলো না। এটা কমপ্লিমেন্ট না। তাই তাহলে এটা রাফি বলবে, তাহলে ভালো অ্যাক্টিং করিনি এজন্য বোধহয় দর্শক বলছে ভালো acting ভালো করো। লাগছে। হ্যাঁ, হ্যাঁ, লিচু বাগানে চলে আসো। লিচু বাগান তোমার জন্য নিয়ে চলে আসো। আচ্ছা, তুমি এই সাইডে চলে আসো, তুমি আসো, না তোমরা মাঝখানে চলে আসো। তুমি মাঝখানে চলে আসো। আচ্ছা, না এটা টান দাও, আরো টান দাও, টান দাও, টান দাও। হ্যাঁ, তোমরা আচ্ছা আমি থাকবো না। আচ্ছা, এই হ্যাঁ মানে বুঝলাম না আমি। জয়া, জয়া আসো, আমরা একসাথে বসি। হ্যাঁ বসো। হ্যাঁ, এটা তো ওই যে না, ঠিক একটু আছে।
ভাই, ভাই, ভাই।